রক্তের বদলে রক্ত, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের শুরু। তেহরানে এক রাতেই ঝরে পড়ল শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীরা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গর্জন এখন বাস্তব। ইসরায়েলের ভয়াবহ অপারেশন রাইজিং লায়ন, যার জবাবে পাল্টা আঘাত হানল ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইরানের পক্ষ থেকে শতাধিক ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলের আকাশসীমার দিকে। এখন চলছে সেই ড্রোনগুলোকে ভূপাতিত করার যুদ্ধ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গত কয়েক ঘন্টায় ইরান প্রায় ১০০টি আত্মঘাতী ড্রোন পাঠিয়েছে। আইডিএফ পুরোপুরি প্রস্তুত এবং প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে পৌঁছতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলেও জানিয়েছে আইডিএফ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানের বিরুদ্ধে শুরু হয় ইসরায়েলের ইতিহাসের সবচাইতে বৃহৎ বিমান হামলা। এই অভিযানে অংশ নেয় ২০০টি ইসরায়েলি যুদ্ধ বিমান, যারা ইরানের ভেতরে প্রায় ১০০টির বেশি সামরিক ও পরমাণু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ব্রিগেডিয়ার ডেফরিন জানান, ইরানের ৮ শহরে একযোগে হামলা চালানো হয়েছে। ৫টি ধাপে শত শত বোমা বর্ষণ করা হয়েছে। এরকম একযোগে অভিযান ইতিহাসে নজিরবিহীন। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান হুসাইন সালামি, জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং খতমে আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার গুলাম আলী রশিদ নিহত হয়েছেন। তেহরানে ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও চলছে উদ্ধার কাজ, আর শহরের বাতাসে ছড়িয়ে আছে বারুদের গন্ধ আর আতঙ্কের হাহাকার। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। তবে তিনি ইরানকে সতর্ক করেছেন যেন তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা না চালায়। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকছে না। এটি এখন সরাসরি যুদ্ধের প্রাথমিক ধাপ। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ইরানের পাল্টা হামলার ভয়াবহতা কোথায় গিয়ে দাঁড়ায়। নতুন এক যুদ্ধ কি কড়া নাড়ছে বিশ্বের দরজায়?